হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে নিরামিষই পনির করছি। এর মধ্যে কি দেওয়া আছে জানো তো বন্ধুরা? আমি মানে মশলা আলু পনির মানে ডালনা করছি। এর মধ্যে দেওয়া রয়েছে তোমার টমেটো আছে, একটা টমেটো আছে, কাজু আছে, আর পোস্ত আছে, একটু চারু মগজ দিয়েছি, আর একটু আদা দিয়ে পেস্ট করেছি, করে তারপরে ফোড়নে দিয়েছি গোটা এলাচ, গোটা জিরে আর লবঙ্গ আর দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটা দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে এখন কষাচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে ওই পনিরটা দিয়ে দেবো। এই যে পনির দেখো, এই যে পনির এনেছি, পনিরটাকে তেলের মধ্যে একটু নুন দিয়ে ভেজে আর এই পনিরটা দিয়ে দেবো। আজকে মঙ্গলবার, আমি তো নিরামিষই খাই মঙ্গলবার। কেন, আমি তো বজরংবলীর পাঠ করি, সেই জন্য আমাকে নিরামিষই খেতে হয়। মঙ্গলবার আমি নিরামিষই খাই। আর বজরংবলীর এমনিতে মঙ্গলবার বলে পাঠ করি না, আমি প্রত্যেকটা দিনই বজরংবলীর পাঠ করি, আর মঙ্গলবার দিন আমি নিরামিষই খাই। তা আজকে আমি আলু পনির ডালনা করব, আর একটু শাক আছে, শাক ভাজবো, আর কিছু আজকে করব না বন্ধুরা। আজকে আমার এই রান্না আছে। আর হ্যাঁ, একটু চিনি দিয়েছি, একটু চিনি না দিলে টেস্টটা আসবে না, একটু চিনি দিয়েছি। কেন, আমি তো বেশি মিষ্টি খাই না। আর কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, এই দেখো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আলু পনির ডালনা নিরামিষই, এটা নিরামিষই খেতে খুব ভালোও লাগে, সুন্দরও লাগে। আর নামাবার সময় একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে আর ওটা ভাত দিয়ে বা লুচি পরোটা দিয়ে রুটি দিয়ে তুমি যাই দিয়ে খাবে, এটা ভালো লাগবে খেতে। এটা নিরামিষের দিন এইরকমভাবে রান্না করলে বন্ধুরা দারুণ লাগে। ঠিক আছে বন্ধুরা, আমি এবার এই পনিরটা দিয়ে দেবো। দিয়ে আমি কষাবো। পনিরটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো, এর মধ্যে জল ঢেলে দেবো। তারপরে অল্প, বেশি না, বেশি ঝোল রাখবো না, অল্প অল্প একটু মানে গ্রেভি টাইপের করবো, আর শাক ভাজবো, দিয়ে আমার এটা হয়ে যাবে তরকারিটা। আর বলতে তোমাদের একটাও ভুলে গেছি, কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি, আবার একটু শুকনো লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি, দিয়ে আর এইটা একটু করলাম। আর এইটা দিয়ে আমাদের দুবেলা খাওয়া হয়ে যাবে। আর একটু শাক ভাজা করব। আর তোমার কালকে পেঁপের তরকারি করেছি। আমি পেঁপে করলে ওই মানে খুব জিরি করে কেটে, মানে বাঁধাকপির মতন দেখতে লাগে খেলে। ওই পেঁপের তরকারি কালকে করেছি, কিন্তু কালকে ওটা পেঁপের তরকারিটা আমি আঁশকড়ায় করেছি বলে আমি ওটা আজকে বার করব না, খাবো না। কেন, আমার তো আজকে মঙ্গলবার, আমার আজকে এইটাই পুরো খেতে হবে। তো সেই জন্যে ওটা আমি কালকে বার করব, খাবো। আর আজকে আমার এই পনির তরকারি আর একটু শাক ভাজা করে নেবো, আর কিছু রান্না করব না, আমার এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার একটু জল ঢেলে দিই। জল ঢেলে দিয়ে তারপরে আমি এটাকে নাবাবো। ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নাবাবো। এই যে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এই দেখো তেল সব ছেড়ে দিয়েছে। এটাকে এবার নাবিয়ে এটা আলু পনির ডালনা করলাম। খেতে খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে, এটা খেতে দারুণ লাগে। দেখেছো বন্ধুরা, কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর কালারটা হয়েছে। এবার আমার আলুটা সেদ্ধ হলেই আমি নামিয়ে নেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আলুটা কড়ার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে তারপর আমি একটু মাখো করে নামিয়ে দেবো।
এই যে বন্ধুরা অল্প একটু জল দিলাম, এবার একটু খানিকটা ফোটাবো, খানিকটা ফুটিয়ে দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে। এরকম ঝোল আমি রাখবো না, একটু মাখা মাখা করবো, এরকম ঝোল রাখবো না। ঝোলটাকে একটু আলুটা সেদ্ধ করার জন্য একটু জলটা দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেক। কেন এই একটা ঝোল মানে তরকারি আর ইয়ে তো মানে শাক ভাজা, তো শাক ভাজা করবো, কেন আমি শাকটা একটু খুব খাই, শাক ভাজা করবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি। গুড মর্নিং।